আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর লোগো এবং টেক্সট কিভাবে ব্লার করবেন। ভিডিওতে ব্লার অথবা হাইলাইট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে একটি ভিডিও ফুটেজ নিয়ে আসতে হবে। আমি এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া থেকে যে কোনো একটা ফুটেজ নিয়ে আসি। ভিডিও ইম্পোর্ট করার পরে এটা ড্র্যাগ করে এনে ট্র্যাকের উপর ছেড়ে দিই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একটা লোগোর অপশন আছে, অর্থাৎ এই ভিডিওতে আপনার ভিডিওতে দেখা যাবে একটা লোগো বসানো আছে, অথবা আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেখান থেকে দেখা যাবে লোগো এবং টেক্সট থাকবে, সেটা আপনি ব্লার অথবা হাইলাইট করতে পারবেন। এখানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লোগোর এই সাইন দেখা যাবে, মানে অর্থাৎ লোগো বসানো থাকবে। এই লোগোটাকে কিভাবে ব্লার এবং হাইলাইট করা যায় সেটা আমরা এখন দেখাবো। ভিডিও থেকে লোগো ব্লার করার জন্য প্রথমে মিডিয়ার নিচে অ্যানোটেশন অংশে ক্লিক করতে হবে। এখান থেকে এই ওয়াটার ড্রপ একটা সাইন আছে, এখানে দেখা যাচ্ছে ইউজ ব্লার, পিক্সেলেট, হাইলাইট আর ক্লিকব্যাট, এখানে ক্লিক করি। এখান থেকে দেখা যাচ্ছে ড্রপ সাইন, এখানে ব্লার, অর্থাৎ আমি যে অংশটা ব্লার করব সেই অংশের উপরে এটা ড্র্যাগ করে টেনে নিয়ে ছেড়ে দিব। আমি যেহেতু লোগো ব্লার করব তাই এটা ড্র্যাগ করে এনে লোগোর উপরে ছেড়ে দিই। দেখা যাচ্ছে লোগো যেই অংশটা আছে এই অংশটা ব্লার হয়ে গিয়েছে। যেহেতু আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত লোগোর সাইন দেখা যাচ্ছে, তাই আমাদের এটা এখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর লোগোর অংশটা ব্লার হয়ে থাকবে। আচ্ছা, এখন যদি আমরা কোনো টেক্সট ব্লার করতে চাই তাহলে একটু প্লে করে দেখি কোনখান থেকে আমরা টেক্সট ব্লার করব। আমরা চাই আমাদের টেক্সট এই পর্যন্ত ব্লার করতে, তো আমরা এটা ব্লার অংশ ক্লিক করে ড্র্যাগ করে এনে এটার উপরে এই পর্যন্ত ছেড়ে দিই। আচ্ছা, অর্থাৎ এতটুকু সময় পর্যন্ত আমাদের ব্লার থাকবে। এটা এই পর্যন্ত নিয়ে যাই। এখন আমরা প্লে করে দেখি। এই অংশটা খুব সহজে ব্লার করতে পেরেছি আমরা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ভিডিওর লোগো এবং টেক্সট ব্লার করতে পারি। আচ্ছা, এখন দেখাবো কিভাবে আমরা হাইলাইট করতে পারি। আমাদের ভিডিওতে যদি আমরা লোগো অথবা টেক্সট অংশ হাইলাইট করতে হয় তাহলে আমরা কি করব? হাইলাইটের জন্য কয়েকটি অপশন রয়েছে, স্পটলাইট, হাইলাইট। তার আগে আমরা ব্লারের আরেকটা অপশন দেখে আসি, সেটা হচ্ছে পিক্সেলেট। আমরা যদি লোগো ব্লার করতে চাই তাহলে ডিরেক্ট ব্লার অথবা পিক্সেলেট ব্যবহার করতে পারি। পিক্সেলেট হচ্ছে আপনার পিক্সেলটা ব্লার করবে। তো এটা এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিই। যেহেতু আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত লোগোর অংশটা আমরা ব্লার করবো, তাই একদম এই শেষ পর্যন্ত নিয়ে যাই। এখন প্লে করে দেখি। দেখা যাচ্ছে লোগোটা অনেকটা গোল আকৃতির, কিন্তু আমাদের পিক্সেল ব্লার হয়েছে অনেকটা চারকোনা টাইপের। এইভাবে আমরা ভিডিওর এবং টেক্সট খুব সহজেই ব্লার করতে পারি। এখন দেখাবো ভিডিওর লোগো এবং টেক্সট কিভাবে হাইলাইট করতে হয়। লোগো এবং টেক্সট হাইলাইট করার জন্য স্পটলাইট, তারপর হচ্ছে হাইলাইট, দুটি অপশন রয়েছে। এছাড়াও রয়েছে এখান থেকে স্কেচ মোশন অপশন। স্কেচ মোশন আমরা পরে দেখাবো, আগে দেখে নিচ্ছে স্পটলাইট অংশটা। আমরা যে লোগোর এই অংশটা স্পটলাইট হোক, অর্থাৎ বাকি সবকিছু একটু অন্ধকার হবে, শুধুমাত্র লোগোর এই অংশটাই হাইলাইট থাকবে। যেহেতু আমাদের লোগো প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, তাই আমরা ড্র্যাগ করে নিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই। এখন প্লে করে দেখি।
দেখা যাচ্ছে চার কোণা একটা শেপের একটা শেড আছে। এইভাবে আমরা ভিডিওর নির্দিষ্ট অংশ হাইলাইট করতে পারি। এর বাইরে আছে হচ্ছে হাইলাইট অপশন। আমরা এটা ড্র্যাগ করে এনে লোগোর উপর ছেড়ে দিই। প্রথম থেকে শেষ পর্যন্ত এটা বসবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাই। এখন প্লে করি, দেখা যাচ্ছে লোগোর অংশটা হাইলাইট হয়ে গেছে, অন্য কালার হয়ে গেছে। আমরা চাইলে হাইলাইটারের কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পছন্দের কালার আমরা দিয়ে দিই। এটা আমরা হোয়াইট করে দিতে পারি। হোয়াইট করলে খুব একটা চেঞ্জ হবে না, রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। এইভাবে আমরা ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ ব্লার অথবা হাইলাইট করতে পারি। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে স্কেচ মোশন। ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ মার্ক করার জন্য স্কেচ মোশন অপশনটা ব্যবহার করা হয়। আমরা যদি স্কেচ মোশন ব্যবহার করি আমাদের লোগোর চারদিকে, তাহলে দেখতে কেমন হবে একটু দেখে নেই। ভিডিওটা শুরু হওয়ার অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই স্কেচ মোশন হবে। দেখা যাচ্ছে লোগোর অংশটা অটোমেটিক অ্যানিমেশনের মতো স্কেচ মোশন হয়েছে। চাইলে আমরা এখানে এটার বদলে টিক সাইন ব্যবহার করতে পারি। প্লে করে দেখি। এটা হচ্ছে আমাদের স্কেচ মোশন। এইভাবে আমরা ভিডিওতে বিভিন্ন রকম মার্কিং, ব্লার, হাইলাইট ব্যবহার করতে পারি। সবশেষে আমাদের যে কোনো একটা অপশন পছন্দ করে ভিডিওটা শেয়ার অংশ থেকে সেভ করে নিতে হবে।